আজকের মানববন্ধনের বিষয়টা আপনারা অবগত হয়েছেন। আমি বলতে চাই, দৌলতপুর থানার মানুষ পরিবর্তন চায়, নেতৃত্বের পরিবর্তন চায় এবং দৌলতপুর সাধারণ ভোটাররা 65 to 70% ভোটার শরীফুদ্দিন জুয়েলের দিকে মুখ রায় এবং শরীফুদ্দিন জুয়েলের মুখের দিকে তাকায় আছে এবং শরীফুদ্দিন জুয়েল আগামীতে মনোনয়ন পাক, এটা তারা আশা করছে। আমরা আমাদের দলের হাইকমান্ডকে জানাতে চাই, বিশেষ করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করতে চাই, আপনি সঠিকভাবে যাচাই বাছাই করে শরীফুদ্দিন জুয়েলকে মনোনয়ন দেবেন, এটা আমরা প্রত্যাশা করছি, আশা করছি। আমি আরেকটা কথা না বলে পারছি না, 2008 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল দল থেকে। আমি খুলনা বিভাগের ভিতরে সর্বোচ্চ ভোট পাওয়ার পরেও আমি বয়সের কারণে আমি নির্বাচন করব না, এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি শরীফুদ্দিন জুয়েলই একজন সৎ ব্যক্তি, শিক্ষিত, রুচিশীল এবং সাংগঠনিক নেতা। তার হাতে যদি বিএনপিকে দেওয়া যায়, তার হাতে যদি নেতৃত্ব থাকে, তাহলে দেশবাসী ভালো থাকবে, সুখে থাকবে, দেশের উন্নয়ন হবে এবং দেশবাসী সবাই সেইটাই চাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমার দলের প্রধানদের জানাতে চাই যে আপনারা এই বিষয়টা তুলে ধরবেন এবং শরীফুদ্দিন জুয়েল যাতে মনোনয়ন পায় তার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আর মানববন্ধনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃষ্টি আকর্ষণ।